পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ভারত। এতে এক শিশুসহ অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার গভীর রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ সহ বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তিনি আইএসপিআর আরও জানায়, ভারতের আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে পাকিস্তানের সেনারা। নিরাপত্তা অবশেষে আশঙ্কাই সত্যি হলো, শুরু হয়ে গেল ভারত পাকিস্তান প্রাণঘাতী সংঘাত। দর্শক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন, চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়া তোলপাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখি, তাহলেই বুঝতে পারবেন কি হতে যাচ্ছে সারা বাংলাদেশে এবং দেশান্তরে। অবশেষে আশঙ্কাই সত্যি হলো, শুরু হয়ে গেল ভারত পাকিস্তান প্রাণঘাতী সংঘাত। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের ভয়াবহ মিসাইল হামলায় কেঁপে ওঠে পাকিস্তান। এতে নিহত হয়েছেন অন্তত ৮ বেসামরিক পাকিস্তানি। পাল্টা জবাব দিতে শুরু করেছে পাকিস্তানও। এখন পর্যন্ত ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ৩ জন ভারতীয় নাগরিক। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে দেশটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কুটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজফ্ফরবাদে মিসাইল হামলা চালায় ভারত। ভারতের হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। নিহতদের মধ্যে ২ জন শিশু রয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২ পাকিস্তানি। হামলার খবর নিশ্চিত করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারতও। তারা এই হামলার নাম দিয়েছে অপারেশন সিঁদুর। দেশটি জানিয়েছে, তাদের সামরিক বাহিনী আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের ৯টি জায়গায় মিসাইল ছুড়েছে। এক বিবৃতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী জানায়, পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। এদিকে হামলার বদলা নিতে শুরু করেছে পাকিস্তানও। ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি। এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুদ্ধবিমানকে নিশানায় পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের মিসাইল হামলার জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে। হামলার প্রতিক্রিয়ায় ভারতকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তারা পাকিস্তানের ভেতরে ৫টি জায়গায় কাপুরুষিত হামলা চালিয়েছে। এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবেন না। পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ক্রমশই সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে থাকা প্রতিবেশী ভারতের বিরুদ্ধে আরও এক নির্ঘুম রাত পাকিস্তানি বহরে। হঠাৎ করেই খবর এলো, লাইন অফ কন্ট্রোলের খুব কাছেই ভারতীয় যুদ্ধবিমানের একটি বহর, যেখানে রয়েছে অত্যাধুনিক রাফাল ফাইটার জেট। কিন্তু নিয়ন্ত্রণ রেখার এতটা কাছে থাকার কথা নয় তাদের। সূত্র মোতাবেক ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত আম্বালা বিমান ঘাঁটি থেকে টেক অফ করে 4টি রাফাল যুদ্ধবিমান। অত্যাধুনিক এসব আকাশযানে ছিল আনুমানিক ২০০ কিলোমিটার পাল্লার স্পাইস 2000 মডেলের এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র। আর এসব ফাইটার জেটের উদ্দেশ্য ছিল পাকিস্তান। ঘণ্টায় ১২০০ কিলোমিটার গতিতে দ্রুতই জম্মু কাশ্মীরে পাকিস্তানের আকাশসীমার খুব কাছে পৌঁছে যায় যুদ্ধবিমানগুলো। মাটি থেকে ৪০,০০০ ফুট উচ্চতায় যখন উঠছিল রাফালের বহর, তখনই পাকিস্তান বিমান বাহিনীর রাডারে ধরা পড়ে যুদ্ধযানগুলো। পর মুহূর্তেই ফাইটার জেটগুলোকে সাইবার সিস্টেমের মাধ্যমে জ্যাম করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের বিমান বাহিনী। কেননা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমানে মজুদ থাকায় নিয়ন্ত্রণ রেখার আকাশসীমা লঙ্ঘন না করেও পাকিস্তানে হামলা চালাতে পারত ভারতীয় ফাইটার জেটগুলো। পরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইলেকট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে বিমানগুলোকে আটকে দেয় পাক বাহিনী। ফলে অচল হয়ে পড়ে ওপরে উঠতে থাকা ভারতীয় যুদ্ধ বিমানগুলোর সেন্সর, যোগাযোগ ও রাডার ব্যবস্থা।
এক পর্যায়ে গ্রাউন্ড স্টেশনের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে রাফাল বিমানগুলো। ঠিক একই সময়ে ভারতের যুদ্ধ বিমানগুলোকে রুখে দিতে আকাশে অবস্থান নেয় পাকিস্তান বিমান বাহিনীর J-10C মডেলের কয়েকটি যুদ্ধ বিমান। এক পর্যায়ে রাফালের বহরকে ধাওয়া করে পাকিস্তানি বিমানগুলো। বাধ্য হয়ে পালায় ভারতীয় যুদ্ধ বিমানগুলো। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভি। এছাড়াও এক টিভি শোতে বিষয়টি নিশ্চিত করে স্বয়ং পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একাধিক সামরিক সূত্রের ধারণা, সেদিন রাতে সাইবার জ্যামিংয়ের মাধ্যমে যুদ্ধ বিমানগুলোকে আটকানো না গেলে পাকিস্তানে হামলা চালাতে সক্ষম হতে পারত ভারত। সে রাতে পাকিস্তানের মান্ধাতার আমলের বিমানের তাড়া খেয়েই পালিয়েছিল ভারতের 4.5 জেনারেশনের ফাইটার জেট। বলে রাখা ভালো, অত্যাধুনিক মার্কিন F-16 সহ পাক বিমান বাহিনীর ভাণ্ডারে রয়েছে JF-10 এবং JF-17 এর মতো যুদ্ধ বিমান, সার্বভৌমত্ব রক্ষার্থে যেগুলো ভারত সীমান্তবর্তী ঘাঁটিগুলোতে মোতায়েন করেছে পাকিস্তান। কৌশলগত কারণেই যেগুলোর প্রকৃত সংখ্যার তথ্য প্রকাশ করে না ইসলামাবাদ। এছাড়াও মিত্র তুরস্কের সহায়তায় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানও নির্মাণ করছে পাকিস্তান। অন্যদিকে ভারতের হাতে রয়েছে ফ্রান্সের তৈরি অন্তত 36টি রাফাল যুদ্ধবিমান। প্রতিবেশীর সাথে উত্তেজনার মাঝেই নৌবাহিনীর জন্য আরও 26টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে নয়াদিল্লি। এর আগে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে প্রিয় দর্শক, ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হই হই অবস্থা শুরু হতে এবার কঠিন অ্যাকশনে চলে গিয়েছে ভারত যে হঠাৎ করে রাত্রি গভীর এভাবে অ্যাকশন করবে কেউ ভাবতেও পারেনি। বাংলাদেশের কি হবে? চিকেন নেক কি বাংলাদেশের হাতে আসবে? আর ইতিমধ্যে চীন কিন্তু চিকেন নেকের উপর হামলা করবে এবং চীনও চাইবে ভারতকে দখল করার জন্য। কোনো ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। দেশ এবং জাতি ক্লান্তি লগ্নের মধ্যে দিয়ে দেশকে অগ্রসর করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যে পরিকল্পনা দিন হাতে নিয়েছে এবং যেভাবে তিনি অগ্রসর হচ্ছেন, সেভাবে কি একটি দেশ অগ্রসর হলে সুষ্ঠু দ্বারা সুষ্ঠু অবস্থানে থাকতে পারবে কি না, অবশ্যই আপনাদের মতামতটি জানিয়ে দেবেন। আমরা চাই সুষ্ঠু দ্বারা সুষ্ঠু অবস্থানে দেখে দেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া, আর যারা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে হাতে হাত রেখে তাদের সহযোগিতা করা। অবশ্যই তাদের সহযোগিতার মাধ্যমে এবং সকলে ঐক্যবদ্ধের মাধ্যমে দেশকে আরও বহুদূর এবং বহু অবস্থানের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে এবং আমরা চাই সুষ্ঠু দ্বারা সুষ্ঠু অবস্থানে সুষ্ঠু রাজনীতি। আপনাদের অভিমতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।